হ্যালো গাইজ, আপনারা দেখছেন টিম রিহ্যাশ আর আমি শাশ্বত। এবং আজকে আমরা বেশ কদিন পর একটা নতুন বাংলা ছবি রিভিউ করতে এসেছি। সেটা হচ্ছে সপ্তডিঙার গুপ্তধন, ডিরেক্টেড বাই ধ্রুব ব্যানার্জি এবং সোনাদা ফ্র্যাঞ্চাইজের ফোর্থ ফিল্ম। তো ছবিটা কিরকম হলো সেটাই যাওয়ার আগেও আমি একটা জিনিস বলতে চাই। সেটা হচ্ছে এই ছবিটা কিন্তু বহুদিন বাদে বাংলা ছবিকে বক্স অফিসে একটু হলেও হালে ফেরাবে। মানে ছবিটার যে টার্গেট অডিয়েন্স, সেটা বাচ্চারা হোক, সেটা বাঙালি মধ্যবিত্ত অডিয়েন্সটা হোক, তাদের জন্য ওয়ার্ক করতে চলেছে। তো বিফোর এন্টারিং ইনটু দ্য রিভিউ, একটা কথা বলতে পারি যে বাংলা ছবির বক্স অফিসে এই বছর যে খরাটা চলছিল, সেটা ভোটের জন্য হোক, সেটা ওভারঅল বিষয়ের জন্যই হোক, সেই খরাটাকে কিন্তু এই ছবিটা অনেকখানি কাটাবে। এই ফিল্মের যে টার্গেট অডিয়েন্স, সেটা বাচ্চারা হোক, এই গরমের ছুটিতে বাচ্চারা ছবিটা দেখবে, সেই ফ্যামিলি অডিয়েন্সটা এবং বাঙালি মধ্যবিত্ত যে অডিয়েন্সটা, শহর এবং শহরতলি কেন্দ্রিক, তাদের জন্য কিন্তু এই ছবিটা ডেফিনেটলি ওয়ার্ক করতে চলেছে। এইবার যদি মেন রিভিউতে আসি, তাহলে আমার এই ছবিটা কিছু জায়গায় বেশ ভালো ওয়ার্ক করেছে, আবার ওভারঅলে অনেক কিছু জিনিস মিস অ্যান্ড হিটও হয়েছে। তো অনেক কিছু জিনিস ওয়ার্কও করেনি। বাট যে জিনিসগুলো ভালো লেগেছে সেগুলো দিয়ে যদি শুরু করি, ফার্স্টেই হচ্ছে গিয়ে সোনাদার ক্যারেক্টারে আবির। আবির কিন্তু এরকম গোয়েন্দা বা এরকম একটা ইন্ডিয়ানা জোনস টাইপ যে গুপ্তধন খুঁজতে যায় সেরকম ক্যারেক্টারে খুবই ভালো। এবং দেবজিতের পরে যদি বাংলায় নেক্সট সুপারস্টার কাউকে বলা যায়, সেটা কিন্তু আবির চ্যাটার্জিকে ঘোষণা করা উচিত। ওই লোকটা বক্স অফিস দিতে পারে, ওই লোকটা অভিনয় করতে পারে, তার মেইন স্ট্রিম অ্যাক্টিং এর নুয়ান্স গুলো জানা, আবার অন্যদিকে পুতুল নাচের রীতিকথার মতো ছবিও সে করতে পারে। তো আবির চ্যাটার্জিকে সোনাদা হিসেবে দেখে খুবই ভালো লেগেছে। খুবই বুদ্ধিদীপ্ত, খুবই চোখাচোখা। এবং আগের যে ছবিগুলো, যারা এই ফ্র্যাঞ্চাইজটার ফ্যান, আমার যেমন প্রথম দুটো ছবি ভালো লেগেছিল, থার্ড ছবিটা ভালো লাগেনি, কর্ণ সুবর্ণের গুপ্তধন যেটা, সেই জায়গা থেকে কিন্তু আবিরকে দেখে আমার বেশ ভালো লেগেছে। আরেকটা লোকের অভিনয়, যার অভিনয় মানে বহুদিন বাদে এভাবে দেখতে পেলাম, সেটা হচ্ছে আমাদের সবার প্রিয় রনিদা, রজতাভ দত্ত। এই যে ক্যারিক্যাচারিস্ট ভিলেন যেটা হয়, যে কুকুর কুকুর কুকুরের মতো মারবো, মেরে বালি চাপা দিয়ে দেবো, এরকম খিল্লিগুলো, এই খিল্লিটাকে ধরেই কিন্তু রজতাভ দত্তের ক্যারেক্টারটাকে ধরা হয়েছে এবং রজতাভ দত্ত খুব ভালো কাজ করেছে। তো এই দুজনের অভিনয় খুব ভালো লাগবে। এবার আসি মিউজিকে। মিউজিকটাও কিন্তু এই ফিল্মের খুব ভালো এবং সোনাদা সিরিজের মিউজিক আগেও ভালো হতো, সেগুলো পণ্ডিত বিক্রম ঘোষ করতো, সে খুব ভালো কাজ করতো। এই ফিল্মের মিউজিক ডিরেক্টর ইন্দ্রদীপ দাশগুপ্ত, এবং ইন্দ্রদীপ দাশগুপ্ত আগের মিউজিকের যে আবহটা ছিল সেটাকে প্রপারলি ইউজ করেছে এবং এটা কিছু কিছু জায়গায় বেশ ভালো ওয়ার্ক করেছে। আদারওয়াইজ এই ফিল্মটার মধ্যে না বিভিন্ন ছবির ইন্সপিরেশন দেখতে পাবেন। অ্যাকচুয়ালি সোনাদা ক্যারেক্টারটাই কিছুটা ফেলুদার ট্রেটস, কিছুটা ইন্ডিয়ানা জোনসের ট্রেটস, সেটা থেকে মেলানো হয়েছে। তো এই ফিল্মেও এরকম বহু ইন্সপিরেশন দেখা যায়। যেমন একটা সবুজ দ্বীপের রাজা, কাকাবাবুর যে গল্প ছিল, সেই গল্পের একটা ইন্সপিরেশন এই ফিল্মের মধ্যে আসে। আমি বলবো না সেটা খুব ভালো একটা পরিণতি পেয়েছে, বাট ওই ইন্সপিরেশনটা দেখে বা ওই হোমাজটা দেখে ভালো লাগে। এছাড়া আপনারা যদি টিনটিন দেখেন, টিনটিনের মধ্যে যে ওই থমসন ব্রাদার্স পুলিশ ক্যারেক্টারটা ছিল, সেরকম এখানেও দুটো পুলিশ অফিসারকে রাখা হয়েছে যারা নিজেদের মধ্যে ব্যান্টার করে, বাট সেই ব্যান্টারটা খুব একটা ওয়ার্ক করেনি এবং সেটার যে পরিণতিটা, সেটাও বিরাট একটা জমেনি। কিন্তু ওই ইন্সপিরেশনটাও এখানে দেখা যায়। আরো একটা ইন্সপিরেশন যেটা আমি ভীষণভাবে লক্ষ্য করেছি, সেটা হচ্ছে ইন্ডিয়ানা জোনসের বেশ কিছু সিন এই ফিল্মের মধ্যে হুবহু মিল আছে ইন্ডিয়ানা জোনস থেকে। দুটো সিন আমি বলতে পারি প্রপারলি ওই সিন থেকে নেওয়া হয়েছে। তো এটা ইন্সপিরেশন বলুন, হোমাজ বলুন, এই জিনিসগুলো দেখতে ভাল লাগে। সে সিন ডিজাইনটা কিরম হয়েছে বা সিনটা কিরম দাঁড়িয়েছে, সেটা আমি নেগেটিভ পয়েন্টের মধ্যেই বলবো। সপ্তডিঙার গুপ্তধনের আরো একটা জিনিস যেটা খুব ভালো ওয়ার্ক করবে, বিশেষ করে টার্গেট অডিয়েন্সের মধ্যে, এবং এই জিনিসটা ওরা আগেও করতে পারতো খুব ভালো করে, সেটা হচ্ছে কিছুটা হিস্ট্রি, কিছুটা নলেজ, কিছুটা লোককথার গল্প, সব কটাকে ফিল্মের মধ্যেই আস্তে আস্তে করে দিয়ে যেত, যেটা বাচ্চাদেরকে খুবই ভালো লাগবে। এবং এইগুলো দেখে বাচ্চাদের মা বাবারা বলবে, দেখ এটা শুনে রাখ যে ম্যানগ্রোভ উদ্ভিদ কিভাবে কাজ করে বা ইত্যাদি প্রভৃতি যাই আছে। তো এই নলেজগুলো টার্গেট অডিয়েন্সদের জন্য ডেফিনেটলি ওয়ার্ক করতে চলেছে। আরো একটা পজিটিভ পয়েন্ট যেটা এই ফিল্মের ক্ষেত্রে খুব ভালো ওয়ার্ক করেছে, সেটা হচ্ছে এর বেশ কিছু ভিজুয়াল। এই ফিল্মটা পুরোটাই মানে শুরু থেকে শেষ অবধি সুন্দরবনের মধ্যে। তো সুন্দরবনের যে নেচার আছে, সেখানে নদী, সেখানে জঙ্গল, সেখানকার প্রাণী, সেটাও খুব ভালো ওয়ার্ক করেছে। এবং চাঁদের পাহাড়ের ডিরেক্টর কমলেশ্বর মুখার্জি, যিনি এই ফিল্মেও অভিনয় করেছেন, সেই ফিল্মটা দেখে একটা জিনিস শিখতে পারে যে এআই এর ইউজ কিছু কিছু জায়গায় কিভাবে ঠিক করে করা যায়। যেমন এখানে একটা বাঘের দৃশ্য আছে, বাঘটা টোটালি এআই দিয়ে করা, রিয়েল বাঘ ওটা নয়, বাট সেটা কিন্তু দেখলে খুবই ভালো লাগে। তো এই ইউজটাও আমার বেশ ভালো জমেছে। এই ছিল এই ফিল্মটার ক্ষেত্রে আমার কিছু পজিটিভ পয়েন্ট। বাট এবার আমরা ঢুকবো কতগুলো পয়েন্টে, যেটার জন্য এই ফিল্মটা আমার জন্য ওভারঅল ওয়ার্ক করেনি। তো দ্য ফার্স্ট নেগেটিভ পয়েন্ট, যেটা এই ছবিটার ক্ষেত্রে একটা খুব বড় সমস্যা, সেটা হচ্ছে কি অন্যান্য সোনাদার ফিল্মগুলোতে শুরুতে একটু ডেভেলপমেন্ট দেয়, একটু বিল্ড আপ করে, তারপরে গিয়ে গল্পতে ঢোকে। এই ফিল্মটা কিন্তু একদম শুরু থেকে শেষ অব্দি ডাইরেক্ট গল্পে জাম্প করে। তো শেষের দিকে গিয়ে ছবিটা প্রচন্ড টায়ারিং হয়ে যায়। কিছু কিছু জিনিস ভীষণ রকম রিপিটেটিভ লাগতে থাকে, একই রকমের জিনিস, এবং সোনাদা সবই ইজিলি সলভ করে ফেলছে। খুব একটা যে টাসেল তার মধ্যে আসছে সেটা নয়। তো এই ইজিলি দেখলাম, সলভ হয়ে গেল, এই ব্যাপারটা শেষে গিয়ে খুব টায়ারিং হয়। তো শেষের দিকে ছবিটা আমার কাছে বোরিং লাগতে শুরু করে। এছাড়া সপ্তডিঙার গুপ্তধনের মধ্যে না ইমোশনটাও খুব একটা ওয়ার্ক করে না।
কোনো সিনেই কোনো ইমোশন খুব একটা ওয়ার্ক করে না। ওই তিনজনের মধ্যে বন্ডিং বলি, তাদের মধ্যে যে সম্পর্ক, সেই বন্ডিংটাও খুব একটা ওয়ার্ক করে না, এবং ভিলেন হিরো এই ইমোশনগুলো ওয়ার্ক করে না। আপনারা যদি আগের পার্টগুলো দেখেন, বিশেষ করে প্রথম দুটো, দুর্গেশগড়ের গুপ্তধন, গুপ্তধনের সন্ধানে, এই দুটো ছবির ক্ষেত্রে কিন্তু ইমোশনটা আস্তে আস্তে বিল্ড আপ দেওয়া হতো। এখানে যেহেতু শুরুতে ঢুকেছে গল্পে, তো এইখানে ইমোশনের কোনো জায়গা ছবিটার মধ্যে আমরা ফিল করতে পারি না। বিশেষ করে আবিরের ক্যারেক্টারটা, মানে আবির চ্যাটার্জি নয়, এই ফিল্মে আবির হচ্ছে অর্জুন চক্রবর্তীর নাম। অর্জুন চক্রবর্তীকে দিয়ে আগে অনেকবার কমেডি করাতো এই ফিল্মের মধ্যে। এই ফিল্মে কিন্তু সেই কমেডিটা কমানো হয়েছে। এটা একদিকে ভালো, ধ্রুব ব্যানার্জি কমেডি খুব একটা ভালো হ্যান্ডেল করতে পারে না। সেটা আপনারা বগলা মামা দেখলেই বুঝতে পারবেন যে একটা আদ্যপান্ত 2 ঘন্টার ছবি দেখলেও কিভাবে না এসে থাকা যায়। কিন্তু এই ফিল্মটার মধ্যে ওই কমেডিটারও কোনো টাচ নেই, কিন্তু খাওয়া নিয়ে বেশ কিছু জায়গা ছিল যেগুলো আগের ফিল্মে খুব ওয়ার্ক করেছিল। এই ফিল্মটার মধ্যে খাওয়ার জায়গাগুলো খুব একটা ওয়ার্ক করে না। আর ওদের মধ্যে যে টেনশন পয়েন্টগুলো, ওই টেনশন পয়েন্টগুলো কোথাও অডিয়েন্সের মধ্যে ফিল করা যায় না। তো খুব তাড়াতাড়ি একটা কাজ হয়, এই জিনিসগুলোকে নিয়ে ভাবার সময় নেই। তো এই জায়গাগুলো থেকে কিন্তু এই ফিল্মটাতে ইমোশনটা ভীষণভাবে ল্যাক করে। আরো কয়েকটা জিনিস আছে যেগুলো দেখে আমার ছবিটার ওই সিনগুলো দেখে রীতিমতো রাগ ধরেছে। যেরকম এখানে কিছু দৃশ্য আছে, যেটা বলছিলাম যে ইন্ডিয়ানা জোন্স থেকে ডাইরেক্ট নেওয়া। সেখানে না, মানে একটা আমাদের যে হিরো সোনাদা, সে একটু বিপদে পড়েছে, তার আশপাশে বিভিন্ন যন্ত্রপাতি ঘটছে এবং তার মধ্যে দিয়ে তাকে হেঁটে যেতে হবে। ওই সিনটার এক্সিকিউশনটা এত খারাপ যে ওইখানে যে টেনশনটা কোনোভাবে ফিল হয় না। আবার আরো একটা দৃশ্য আছে যেখানে একটা ক্যারেক্টার সোনাদাকে ব্লাফ দিচ্ছে, তো ওই সিনটার এক্সিকিউশনটা খুবই পোর। মানে কিরকম হচ্ছে, একজন সোনাদাকে ধরে নিল, ধরুন সে যে নেগেটিভ ক্যারেক্টার, সেই নেগেটিভ ক্যারেক্টারটাকেই আগে রিভিল করে দিয়েছে, তারপর দেখাচ্ছে সে কিভাবে নেগেটিভ ক্যারেক্টার। ওটা যদি বাঁচিয়ে রাখতো এবং পরে গিয়ে বুঝতে পারতাম ও নেগেটিভ, সেটা বেশি ওয়ার্ক করতো। আপনারা যদি দুর্গেশগড়ের গুপ্তধন এবং গুপ্তধনের সন্ধানেও দেখেন, সেখানে কিন্তু শেষের দিকে যে ভিলেন রিভিলটা হয়, সেটা আমরা সহজে প্রেডিক্ট করতে পারি না। বাট এই ফিল্মের ক্ষেত্রে এরকম একটা রিভিলেশন আছে, যেটা যারা প্রো অডিয়েন্স, ইভেন প্রো অডিয়েন্সও হতে হবে না, যারা মোটামুটি রেগুলারলি একটু থ্রিলার বা গোয়েন্দা গল্প দেখেন, সিনেমার শুরু থেকে শেষের দিকের ওই টুইস্টটা ধরতে পারবেন। তো এরকম ল্যাক অফ ইমোশন, কিছু কিছু সিন এক্সিকিউশন খুবই পোর। এবং আরো একটা খারাপ জিনিস হচ্ছে গিয়ে এআই এর কিছু খারাপ দিকও আছে। মানে এআই তে কি হচ্ছে, এআই তে ওরা বেশ কিছু সিন রিক্রিয়েট করেছে, বিশেষ করে ওল্ড এরার কিছু জিনিসপত্র। তো সেই জিনিসপত্রগুলো যখন রিক্রিয়েট করেছে, রিয়েল লাইটিং এর সাথে ওই লাইটিংটার কোনো ম্যাচ হচ্ছে না, সেটা আপনারা খালি চোখে দেখলেই বুঝতে পারবেন। তো ওভারঅল এই সিন এক্সিকিউশন থেকে শুরু করে কিছু কিছু জায়গায় এআই এর ইউজ ইমোশনালি ল্যাক করে, টেনশন বিল্ড করতে পারে না। এই জিনিসগুলো এই ফিল্মটার ক্ষেত্রে খুব বাজেভাবে ছড়িয়েছে। বাট ওভারঅল যেটা বললাম, যে টার্গেট অডিয়েন্সকে বেস করে এই ছবিটা, যে বাচ্চারা বা ফ্যামিলি অডিয়েন্সটা, তারা তো এত ক্রিটিক্যালি হয়তো জাজ করবে না। তারা হয়তো ইজিলি ছবিটা দেখে একটা সাময়িক আনন্দ পেয়ে, যেহেতু এই বছর বাংলা ছবির এমনিতেই খরা, ভোটের বাজার, ছবি বেরোচ্ছে না, এগুলো দেখে আনন্দ পাবে। এই ছিল আমাদের সপ্তডিঙ্গার গুপ্তধনের ক্ষেত্রে রিভিউ। ছবিটা আমার জন্য মোটামুটি লেভেলে ওয়ার্ক করেছে, কিছু জায়গা বেশ টায়ারিং এবং আরো যা যা ফ্ল বললাম। বাট অনেক অডিয়েন্সের ক্ষেত্রে এই ছবিটা কিন্তু ওয়ার্ক করতে পারে এবং বছরের প্রথম সুপারহিট বা ব্লকবাস্টার হতে পারে। দো কাকাবাবুর ছবিটা হিট ছিল, বাট এই ছবিটা আমার বিশ্বাস যে ওটাকে আরো ছাড়িয়ে যাবে, যেহেতু একটা ফ্র্যাঞ্চাইজ ভ্যালু আছে এবং টার্গেট অডিয়েন্সটাকে বেস করে যেটা তৈরি, সেটা মোটামুটি তৈরি করতে পেরেছে ধ্রুব ব্যানার্জি। অ্যাটলিস্ট রঘু ডাকাতের চেয়ে অনেক বেটার কাজ করতে পেরেছে। তো এই আমাদের রিভিউ। আমাদের রিভিউটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, হাইপ দিতে ভুলবেন না, এবং আরো কন্টেন্ট রেগুলারলি আসবে। টাটা।